এইখানে হচ্ছে সূচকের গুণফল। প্রথমে যে সূত্রটি রয়েছে এটা হচ্ছে সূচকের গুণ বা গুণফল যেটাই বলি। এই যে প্রথমে সূত্র দিকে লক্ষ্য করি, এমন যদি হয় a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা আবার বলি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে সেই ক্ষেত্রে এরপরের ধাপটি কি হবে, অর্থাৎ এখানে লক্ষ্য করি এটা ভিত্তি, এটা ঘাত, শক্তি যেটাই বলি না কেন, এটা ভিত্তি, এটা ঘাত, ঠিক আছে। তো এরকম সূত্রটিকে আমরা যখন একটু ব্যাখ্যা করব, দেখি যে দুই জায়গায় কি মিলে গেছে, ঘাত মিলে গেছে, তাহলে দুইটাই এর মধ্যে একটাই হবে এবং পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, ঠিক আছে। পাওয়ারগুলো যোগ হয়ে গেল a টু দি পাওয়ার m প্লাস n। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস মনে রাখবে যে পাওয়ার একই থেকে, মানে ঘাত একই থেকে যদি গুণ অবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে ঘাত একই মানে এটার a ঘাত একই আর এটার a ঘাত একই, তাহলে ঘাত একই থেকে যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি হবে, একটা ঘাত নিয়ে বাকি পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। এই ধরনের আমরা যদি একটা ছোট কোশ্চেন দেখি, যে একটা অঙ্ক যদি দেখা যায় যে এরকম a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 4, সেই ক্ষেত্রে কি হবে। সেখানে বন্ধুরা লক্ষ্য করি এইখানে এই যে ভিত্তি a এর মধ্যে থেকে a নিব এবং পাওয়ারগুলো যোগ করে দেব, তাহলে 7 প্লাস 4 ইকুয়াল হচ্ছে a পাওয়ার 11, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আবার একটা বিষয় মনে রাখি যে গুণ আর যোগের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমাদের যে যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এই যে চারটি যে চিহ্ন রয়েছে, বিশেষ করে গাণিতিক যে চিহ্নগুলো গণিতে, তো এই গণিতের চিহ্নগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি মানে গুণ এবং যোগ এই দুইটা চিহ্নতে কি হয়, যেগুলো কিছু বৃদ্ধি পায়, ঠিক আছে, মানে বৃদ্ধি পাওয়াটাকে বোঝাচ্ছে বা সংযোগ বোঝাচ্ছে, আর ভাগ বা বিয়োগের ক্ষেত্রে দুইটা কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে বলি এই যে আমরা a পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 4, তাহলে দুইটা এর মধ্যে অর্থাৎ দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিয়ে নিলাম এবং 7 প্লাস 4 পাওয়ারগুলো যোগ করে দিলাম, তাহলে কত পেয়ে গেলাম, a পাওয়ার 11। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরো একটা বিষয় লক্ষ্য করি, এটা মূলত একটা আর একটা দুইটা দিয়ে হলো, যদি কখনো তিনটা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি। এটা সূচকের গুণের আরেকটা টাইপ। এখানে লক্ষ্য করি যদি এমন হয় a পাওয়ার m গুণন a পাওয়ার n গুণন হচ্ছে a পাওয়ার ও, বা এখানে আমরা p দেই, ও দিলে আসলে সাধারণত ও পাওয়ার 0 বোঝা যায় এরকম, সেটার জন্য আমরা এখানে a পাওয়ার p দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এখানেও এরকম যে ভিত্তি কে আছে, a আছে, তিনটা এর মধ্যে আছে, তো তিনটা ভিত্তি আছে, তিনটা ভিত্তির মধ্যে একটা a নিব এবং পাওয়ারগুলো যেগুলো আছে সেগুলো আমরা যোগ করে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা m প্লাস n প্লাস p এই তিনটা যে পাওয়ারগুলো রয়েছে, অর্থাৎ এই যে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n ইন্টু a পাওয়ার p, অর্থাৎ এই যে m n p এই পাওয়ারগুলো যোগ করে দিলাম, আর নিচে a এখান থেকে একটা ভিত্তি নিতে হবে, a নিয়ে নিলাম। তো এই ধরনের যদি আরেকটি মানে শর্ট উদাহরণ দেখি, एग्जांपल, তো এখানে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন হতে পারে যে x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 9 ইনটু x টু দি পাওয়ার 5। তো এমন সংখ্যার যদি ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে আমরা সুন্দর করে যোগ করতে পারবো। নিব ভিত্তিগুলো তিনটার মধ্যে একটা, তো নিয়ে নিলাম x, তারপরে পাওয়ারগুলো যোগ করে দেবো 4 প্লাস 9 প্লাস 5। তো এখন এগুলোর ক্ষেত্রে দেখবো যে x পাওয়ার 4 প্লাস 9 প্লাস 5, তাহলে যে 4 প্লাস 9 ইকুয়াল হচ্ছে 13 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 18, ঠিক আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি তোমরা এই যে নিয়মটা এটা হয়তো বুঝতে পারছো। এরপরে আমরা আসলে এখানে যতগুলো ঘাত রয়েছে বা
সূচক, শক্তি, পাওয়ার, এক্সপোনেন্ট এগুলো পজিটিভ। যদি নেগেটিভ থাকে বা ঋণাত্মক থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিব? তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, আমাদের যদি এমন থাকে যে আসলে একটা, এই যে এটার ক্ষেত্রেই বলি, এরকমই দেওয়া আছে, কিন্তু এক্সাম্পলটা দেওয়া আছে এরকম যে এ পাওয়ার হচ্ছে 4, তারপর হচ্ছে গুণন হচ্ছে এ পাওয়ার -2, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেশন করব? দুইটারই তো ভিত্তিগুলো একই, কিন্তু ঘাত আলাদা। 4 আর এটা -2, কিন্তু এটা মানে ঋণাত্মক, এটা ধনাত্মক। তো শিক্ষার্থী বন্ধুরা সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। এখানে আমরা দুইটা ভিত্তি এর মধ্যে একটা এ নিব এবং এই যে পাওয়ারগুলো যোগ করবো, তাহলে 4 প্লাস এই যে -2, এটাকে আমরা ফার্স্ট অফ অল ব্র্যাকেটে রাখবো। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে 4 প্লাস -2টাকে ব্র্যাকেটে রাখলাম, যেহেতু আমাদের এটা এবং এটা আমাদের মেন তারিখে যোগ করতে হবে। এখন এখানে মাইনাস থাক আর ভাগ থাক, যেটাই থাক না কেন, তারপরে এ ইকুয়াল এখানে এগুলো যোগ করে দেবো। তো 4 পরে বসলো। এখন কথা হচ্ছে যে এখানে প্লাস এখানে মাইনাস, যেহেতু গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে আমরা চিহ্ন জানি যে মাইনাস হয়, একই না মিললে মাইনাস, মানে প্লাস মাইনাস দুইটা যদি একই হইতো, মানে প্লাস প্লাস, তাহলে প্লাস হইতো, আর মাইনাস মাইনাস হলে মাইনাস হইতো। তো যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে হবে 2, তাহলে অ্যান্সার হচ্ছে এর উপর পাওয়ার 2। ঠিক আছে? তো শিক্ষিত বন্ধুরা আশা করছি তোমরা এইভাবে খুব সহজে বুঝতে পারছো। আর এখন যদি 3টে দিয়ে থাকে সেটাও খুব সহজ। তো আমরা সূচকের গুণ শিখলাম, এখন সূচকের ভাগ শিখি।